আর এখন বেশ ভালো ভিড় হয়ে গেছে। এই বন্ধুরা, এটাই হচ্ছে B1 গেট, এখনো খোলা হয়নি। আপনি না অর্ডার है ना सुब्रत रॉय बोल के। हाँ, জানি না খেতে কেমন কি হবে। দেখো রাইস রয়েছে। कैसा लग रहा है आप लोग? बहुत अच्छा लग रहा है। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে সময় 1টা 7। আজ হচ্ছে নভেম্বর মাসের 6 তারিখ। এখন আমি কোথায় আছি বলার কোনো দরকারই নেই। পেছনে দেখছো কেচি ধাম, আমি আছি নিম করলি বাবার মন্দিরে। পেছনে কালকে এসেছিলাম সন্ধ্যাবেলায়, এক রাত ছিলাম। আজকে ফিরবো ননিতাল হয়ে, তারপর কাঠগোদাম রেলওয়ে স্টেশন। আজকে ফেরার ট্রেন রয়েছে রাত 9টা 50-এ। যে স্কুটি রেন্ট করে নিয়েছিলাম সেই স্কুটিটা ননিতাল শহরে জমা দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাব। কিভাবে এসেছি সেটা আগের ভিডিওতে দেখেছো। স্কুটি ভাড়া 500 টাকা প্রত্যেক দিন। ননিতাল শহর থেকে ক্যাচি ধাম 18 কিলোমিটার। অনেক সহজেই এসে গেছি, রাস্তা খুবই ভালো। এখন ফিরবো, দর্শনও হয়ে গেছে। কোথায় ছিলাম সবই দেখিয়েছি আগের ভিডিওতে। তো দেখো এটাই হচ্ছে কেচি ধাম। ওই দিক থেকে সবাই দর্শন করার জন্য যাচ্ছে, নদী পার করে এদিক থেকে ঢুকতে হয়। জয় শ্রীরাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, ফাইনালি এসেছি। ছিলাম এই জায়গায়, আজকে সকালে দর্শনও করেছি, খুবই সুন্দর দর্শন হয়েছে ফাঁকায় ফাঁকায়। আজকে সকাল থেকে বেশ অনেক গাড়ি ঢুকছে, অনেক ভিড় হচ্ছে ধীরে ধীরে। হালদোয়ানি রেলওয়ে স্টেশন, কাঠগোদাম রেলওয়ে স্টেশনের বাইরে থেকে বাস পাওয়া যায় 110 টাকা ভাড়া, পুরো একদম এই ক্যাচিধামে নিয়ে আসে। খুবই সহজেই আসা যায় এই জায়গায়। ননিতাল শহর এখান থেকে 18 কিলোমিটার, আর কাঠগোদাম রেলওয়ে স্টেশন 36 কিলোমিটার। 1 ঘন্টা 19 মিনিট সময় লাগবে। আমি তো স্কুটি নিয়ে এসেছি, এই যে 500 টাকা ভাড়া নিয়েছে। তো চলো যাওয়া যাক বন্ধুরা। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে কাঠগোদাম থেকে কলকাতা ফিরছি। পাহাড় থেকে সমতল, তারপর আমার বাড়ি। চলা শুরু করে দিয়েছি। চলার পথে দারুণ দারুণ ভিউ, অসাধারণ ভিউ পয়েন্ট অনেক আছে। ये जला हुआ दो बनाओ। हाँ, बहुत बढ़िया व्यू है। 13020 কাঠগোদাম এক্সপ্রেস করেই আমি এসেছিলাম। হালদোয়ানি রেলওয়ে স্টেশনে নেমেছিলাম, যেটা কাঠগোদাম রেলওয়ে স্টেশনের আগের স্টেশন। এইবার যাওয়ার সময় কাঠগোদাম থেকেই আমি ট্রেনে উঠবো। কাঠগোদাম হচ্ছে শেষ স্টেশন, তারপরে আর ট্রেন যায় না। ওটা একদম পাহাড়ের একদম গোড়ায় বলতে পারো। কাঠগোদাম থেকে হাওড়া স্টেশন যেতে 37 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। প্রায় 2 রাত ট্রেনে থাকবো। লেবু আর নুন মাখানো হচ্ছে। নোনতা নোনতা টক টক, মিষ্টি মিষ্টি। কি দারুণ, কি দারুণ। চোখ ফেরানোই যায় না, শুধু মনে হয় দাঁড়িয়ে পড়ি। সব লাগবে, সব লাগবে। শহরে এসে গেছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে এটা হচ্ছে ননিতাল বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরে যাব স্টেশন। এই যে বাস দাঁড়িয়ে আছে। এখন রয়েছি তাল্লিতাল। এদিকটা তাল্লিতাল বলে, ওদিকে মাল্লিতাল। ওই দেখা যাচ্ছে বাড়িঘর। আমি যাচ্ছি মল রোডের ওপর দিয়ে। এটা লোয়ার মল রোড, এদিকে রয়েছে ডান দিকে, এটা হচ্ছে আপার মল রোড। এই বন্ধুরা এসে গেছি যেখান থেকে স্কুটি নিয়েছিলাম। এই যে ঘড়িতে এখন সময় 3:56। এখন কিছু একটা খাওয়া দাওয়া করবো, তারপর বাসে উঠবো। বাসে সোজা কাঠগোদাম 33 কিলোমিটার। তো বন্ধুরা এখান থেকে আমি বাইক রেন্ট করেছি। যদি তোমরা করতে চাও, এই যে নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। বাইক রেন্ট করেই ননিতাল শহর আরামসেই ঘোরা যায়, ম্যাপ দেখে দেখে ঘোরা যায়। কেচি ধামও সুন্দরভাবে ঘুরে আসতে পারবে, রাস্তা খুবই সুন্দর। আমি বলতো একবার, এই দাদা কিন্তু খুবই ভালো, ভালো ছেলে। राजस्थान থেকে 3 জন দাদা আছে। कैसा लग रहा है आप लोग? बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। आपसे मिलके भी बहुत अच्छा लगा है। भैया क्या कांटेक्ट बनाते हो आप यार। शानदार। এই যে লেক, এই লেকের জলে সবাই
বোটিং করে, অনেক রকম এরকম বোট আছে, 300-250 এরকম 1 ঘন্টায় ঘুরিয়ে দেয়। বড় চক্কর, ছোট চক্কর আছে। যদি প্রথমবার নৈনিতাল আসছো তাহলে আমি বলবো একদমই ম্যাল রোডের পাশে হোটেল নাও, যেখান থেকে নায়না লেক দেখা যায়, তাহলে এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আমি ওরকমই একটা হোটেলে ছিলাম, আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো। যে হোটেলে আমি ছিলাম সেই হোটেলের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ওই হোটেলে থাকতে পারো, ভালো হোটেল। প্রচন্ড ঠান্ডা, রাতের বেলা টেম্পারেচার 8-6 এরকম হয়ে যায়। দেখো কত সুন্দর এই মল রোড। বন্ধুরা আমি এসে গেছি বাস স্ট্যান্ড। এখান থেকে বাসে করে আমি যাব কাঠগোদাম রেলওয়ে স্টেশন। কিন্তু কিছু একটা খেতে হবে, খিদে পেয়ে গেছে। তো একটা বাঙালি রেস্টুরেন্ট দেখায় যেখানে কিছুটা বাঙালি খাবার পাওয়া যায়, পুরোপুরি না কিন্তু হ্যাঁ ভাত এগুলো পাওয়া যায়, ভাত ডাল এগুলো। বাস স্ট্যান্ড এই যে উল্টো দিকে, এখানে বাঙালি সেই রেস্টুরেন্ট। এই যে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, এটা হচ্ছে মেনু। থালি পাওয়া যায়, ভেজ থালি 170, স্পেশাল থালি 230। 170 টাকার থালি খেয়েছিলাম, ভালোই লেগেছিল। তাছাড়া আরো অনেক কিছু আছে, ঠিকঠাক প্রাইসেই পাওয়া যায়। এই গরম গরম এসে গেছে আলু পরোটা, আলুর তরকারি, পেঁয়াজ, চাটনি। গরম গরম বেশ ভালোই লাগছে আর সুন্দরভাবে বানায়। বন্ধুরা এই যে একটা বাসের হয়তো যাবে কাঠগোদাম, জায়গা নেই ওটাই। বন্ধুরা উঠে পড়েছি বাসে। বাস ভাড়া কত আমি লিখে দিচ্ছি, 100 টাকার মধ্যেই হয়। আমি নামবো কাঠগোদাম। অন্ধকার আর একটু পরেই হয়ে যাবে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো কাঠগোদাম গিয়ে কিছুটা সময় পাবো, বসবো। ঘড়িতে সময় 5:32, বাস চলা শুরু হলো। বন্ধুরা সময় ঘড়িতে 6:49, এসে গেছি কাঠগোদাম রেলওয়ে স্টেশন। এরপরে রয়েছে হালদোয়ানি রেলওয়ে স্টেশন, যে কোনো একটাই নামলেই হয়। আমি আগেই নেমে গেলাম। চলো এবার যাওয়া যাক স্টেশনের ভেতরে। এখানে বাস থেকে নেমে বাঁদিকেই, এইদিকে একটু হাঁটলেই স্টেশন। এই বন্ধুরা এটা হচ্ছে কাঠগোদাম রেলওয়ে স্টেশন। এর আগে আর কোনো স্টেশন নেই। স্টেশনে প্রবেশ করে এই হচ্ছে দৃশ্য। এখনো সময় অনেকটা রয়েছে, বসি, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়। একটা কথা, এতটা পথ আসার পর অনেকেরই মানে চাপতে পারে বা টয়লেট ইউজ করতে হতে পারে। তারা স্টেশনে ঢুকে বাঁদিকে হাঁটলেই দেখতে পারবে টয়লেট। এই যে পেছনে রয়েছে টয়লেট, খুবই সুন্দর, ইউজ করতে পারো। দেখিয়ে দিলাম, দরকার পড়বে। বন্ধুরা ট্রেন আমাদের দিয়ে দিয়েছে বাঘ এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এটা দাঁড়িয়ে আছে কাঠগোদাম থেকে। 1 নম্বরে এসছে কাঠগোদাম টু জাইসালমের এক্সপ্রেস। ওয়ে টু প্ল্যাটফর্ম, লিফট বন্ধ আছে, সিঁড়ি বেয়ে উঠতে হবে। এটাই তো কষ্ট হয়ে যায়, ঘুরতে আসলে সাথে লাগেজ থাকে, আর এত লাগেজ নিয়ে সিঁড়ি বেয়ে ওঠাই কষ্ট, অনেকটা যেতে হবে। পাহাড়ের একদম পাশে স্টেশন থাকায় ঠান্ডা কিন্তু এখানে কমেনি। পাহাড় থেকে নেমে গেছে ঠিক, কিন্তু ঠান্ডা এখনো অনেক আছে। জ্যাকেট পরেই থাকতে হবে, খোলা যাবে না। এই বন্ধুরা দাঁড়িয়ে আছে হাওড়া কাঠগোদাম বাঘ এক্সপ্রেস 13020। সামনের দিকে রয়েছে স্লিপার, পেছন দিকে রয়েছে এসি কামরাগুলো। আমার কোচ নাম্বার B1। এই বন্ধুরা এটাই হচ্ছে B1। গেট এখনো খোলা হয়নি, ভেতর থেকে আটকানো আছে। 20-30 মিনিট আগেই গেট খোলা হয়। হাওয়া কি দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া পাহাড় থেকে এদিকে আসছে, কাঁপিয়ে দিচ্ছে একদম। আকাশ আজকে একদমই পরিষ্কার, চাঁদ কত সুন্দর দেখা যাচ্ছে। বেশি প্যাসেঞ্জার দেখছি না, কারণ অধিকাংশ প্যাসেঞ্জারই ওঠে হালদোয়ানি রেলওয়ে স্টেশন থেকে। দেরাদুন ট্রেন বেরাচ্ছে। এই বন্ধুরা খোলা হয়েছে দরজা, এবার ধীরে ধীরে সবাই উঠবে। আমার সিট হচ্ছে 11। এই যে এখানেই হবে, এই যে 11। দাঁড়া ও করে নিক তারপর কর। বন্ধুরা বাইরে তো ঠান্ডা, ভেতরে ঠিকঠাক টেম্পারেচার রয়েছে। জ্যাকেটটা খুলে ফেলি, নাহলে গরম গরম লাগছে।
ঘড়িতে সময় 9:42 আর 8 মিনিট, তারপরে ট্রেন ছাড়বে। কাঠগোদাম থেকে হাওড়া স্টেশন মাঝখানে 64টা রেলওয়ে স্টেশনে এই ট্রেন দাঁড়াবে। অনেক লম্বা পথ, আসার ভিডিও যারা দেখেছো তারা জানো। বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা। 1510 কিলোমিটার হাওড়া এখান থেকে। আইসিএফ কোচ পুরনো, তেমন ভালো লাগে না এখন, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না এই কোচগুলো। এলএইচবি কোচগুলো এখন বেশি ভালো লাগে। টয়লেট একবার দেখায় কেমন পরিষ্কার ভেতর থেকে। এই যে মোটামুটি পরিষ্কার। এলএইচবি কোচগুলো ভেতর থেকে একটু বেশি ভালো হয়, দেখতে ভালো লাগে। ফ্যানও রয়েছে। আজকে সারা রাত ট্রেন চলবে, কালকে সারা দিন, তারপর সারা রাত, তারপর সকাল 11:10 হাওড়া স্টেশন পৌঁছাবে। মানে পরশুদিন সকাল 11:10 পৌঁছাবো হাওড়া স্টেশন। আজ হচ্ছে 6 তারিখ, 8 তারিখ সকালে পৌঁছাবো। বন্ধুরা একদম সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে। এরপরে হালদুয়ানি 10:03। আর কোনো চাপ নেই, ট্রেন ছেড়ে দিয়েছে। আমি আমার আপার বার্থে উঠে গেছি। কিনেছিলাম এই হালদিরামস সোমপাপড়ি, একটা খাই। রাতের বেলায় বাইরে অন্ধকার, জানি না কতটা কি দেখাতে পারবো। যতটা পারি আজকে দেখাই, কালকে সকালে আরও অনেক কিছু দেখাবো দিনের আলোতে। রাতের বেলা আমি আর কিছু খাবো না, টুকটাক খেয়ে এসেছি, পেট ভরাই আছে। দুপুরে খেয়ে বেরিয়েছিলাম। 10:08 হালদুয়ানি স্টেশন ঢুকে গেছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে হালদুয়ানি রেলওয়ে স্টেশন। অধিকাংশ মানুষই কিন্তু এই স্টেশন থেকেই ওঠে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। এরপরে রয়েছে লালকুয়াল জংশন 10:41। তারপর রুদ্রপুর সিটি, বিলাসপুর রোড, রামপুর জংশন। चाय बोलो भाई, चाय चाय। শুভ সকাল বন্ধুরা। কালকে ঘুমিয়ে গেছি কখন বুঝতেই পারিনি, শরীর অনেক ক্লান্ত ছিল। এখন ঘড়িতে সময় সকাল 8:01। তো এখন রয়েছি উত্তরপ্রদেশ রাজ্যে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তারপর ওয়েস্ট বেঙ্গলে গিয়ে পৌঁছাবে এই ট্রেন। লম্বা পথ। সকালবেলা এখন উত্তরপ্রদেশে রয়েছে, ঠান্ডা বেশ ভালোই লাগছে। সকালের পরিবেশ উত্তরপ্রদেশের, মাঠঘাট দেখতে পাচ্ছি, বাড়িঘর দেখতে পাচ্ছি। এখানে বাড়িঘরগুলো আমি দেখি বাইরে প্লাস্টার করা থাকে না। অধিকাংশ বাড়ি এখানে বাইরে প্লাস্টার করা নেই। এই রকম হয়, দেখে যারা এসছো তারা হয়তো দেখে বুঝতে পারছো। কিছু কিছু বাড়িতেই বাইরে প্লাস্টার করা থাকে এরকম। এই বন্ধুরা এসে গেছে জারওয়াল রোড। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। 8:33 বাজে। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে চলছে, বেশ ভালোই চলছে। দেখা যাক হাওড়াতে ঠিকঠাক টাইমে পৌঁছায় কিনা। এদিকে ওয়েদার দেখতে পাচ্ছি পুরো একদম সেই শীতকাল পড়ে গেলে যেমন হয়। ঠান্ডা তো আছে, শীত পড়েই গেছে, কুয়াশা কুয়াশা রয়েছে চারিপাশ। একদম অন টাইমে এসে গেছি গন্ডা রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশের গন্ডা রেলওয়ে স্টেশন। সময় এখন 9:28। এই যে স্টেশনের উপরে বিক্রি হচ্ছে লুচি, তরকারি, ব্রেকফাস্ট। এই যে বন্ধুরা, মানকাপুর জংশন স্টেশন ঢোকার আগে একটা জায়গায় কিছু ট্রেনের কোচ উল্টে পাল্টে আছে। আমি জানি না ওটা কোন ট্রেন, অ্যাক্সিডেন্ট হয়তো হয়েছিল। কিছুটা সিন আমি দেখালাম তোমাদের। ট্রেনের মধ্যে টুকটাক খাবার পাওয়াই যায়, লেস, কুরকুরে, চিড়ে ভাজা, এটা সেটা। সাইড প্যান্ট্রিকার আছে, প্যান্ট্রিকার নেই, সাইড প্যান্ট্রিকার আছে, সেখান থেকে খাবার আসছে। ট্রেনের খাবার খুব ভালো হয় না, দামও বেশি নেই। বন্ধুরা এসে গেছি মানকাপুর। তো যে ট্রেনটা ওই যে দেখলাম পড়েছিল, ওটা হচ্ছে চণ্ডীগড় গুয়াহাটি এক্সপ্রেস। ওটাই অ্যাক্সিডেন্ট ওখানে হয়েছিল গন্ডা স্টেশনের কাছে। আগে রয়েছে গন্ডা, তার মাঝামাঝি মানকাপুর আর গন্ডা স্টেশনের মাঝামাঝি অ্যাক্সিডেন্টটা হয়েছিল। গুয়াহাটি এক্সপ্রেস চণ্ডীগড় থেকে গুয়াহাটি যায়।
ট্রেনে ওঠার আগে কিছু শুকনো খাবার নিয়েছিলাম, সেগুলোই খাচ্ছি। বাদাম, সোমপাপড়ি, পাউরুটি, কলা এগুলো নিয়েছিলাম। তাছাড়া ট্রেনের মধ্যে অনেক শুকনো খাবার পাওয়া যাচ্ছে। বারোটা 33 একদম সঠিক সময়ে এসে গেছি গোরখপুর জংশন রেলওয়ে স্টেশন। অনেক বড় এই শহর। এই গোরখপুর থেকে আমার খাবার অর্ডার করা রয়েছে। ফুড অন ট্র্যাক থেকে আমি ডমিনোজ থেকে অর্ডার করেছি একটা নতুন খাবার, আমি কোনোদিন খাইনি। আসুক আমি দেখাচ্ছি। এই বন্ধুরা গোরখপুর রেলওয়ে স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। 10 মিনিট এই স্টেশনে ট্রেন দাঁড়াবে। এই গোরখপুর হচ্ছে উত্তরপ্রদেশের একটা বড় শহর। ম্যাপ খুললে দেখা যায় যে এই শহরটায় কত বাড়িঘর। আমি এগুলো দেখতে থাকি যখন কোনো শহরে ঢুকি। গুগল ম্যাপটা খুলে আমি দেখি শহরটা কতটা বড়, কতটা কি কি আছে শহরের মধ্যে। আপনি না অর্ডার है ना सुब्रत रॉय बोल के हाँ टिपी लगेगा ना ओटीपी अच्छा अच्छा। এখন আমি বসে আছি সাইড লোয়ারে, এখানে এখন কেউ নেই, ওই জন্য আমি যেটা নিয়েছি দুটো নিয়েছি। দাম পড়েছে 362 টাকা। ডমিনোজ কোম্পানি থেকে অর্ডার করেছি মিনি গার্লিক চিকেন রাইস। এটার মধ্যে চিকেন আছে, রসুন আছে, রাইস আছে, চিজ আছে, এগুলো দিয়ে মিক্স। हाँ क्या? अच्छा भूख लगल बा उसको, बार बार ऐसे ही आसिल बा और बोलता है भूख लगल बा, पैसा दिल बा। हाँ एक साथ ही नहीं नाও। দেখাই বন্ধুরা কি আছে এর মধ্যে। এই যে আমি প্রথমবার অর্ডার করলাম এই জিনিসটা, জানি না খেতে কেমন কি হবে। দেখো রাইস রয়েছে, চিজের সাথে হয়তো চিকেন রয়েছে, আর গার্লিক তো রসুন, সেটাও রয়েছে এর মধ্যে। গন্ধটা তো ভালোই। চিজে একদম ভরা রয়েছে, চিজ, ক্যাপসিকাম, এই যে চিকেন, এটা খেতে ভালো। অবশ্যই তোমরা খেতে পারো, এটা আলাদা টেস্ট, একটু অন্যরকম। চিজ, রাইস, চিকেন, ক্যাপসিকাম আর একটু মশলা মতনও কিছু দেওয়া রয়েছে, গোলমরিচ টাইপসটা। ভালো লাগছে। কোনোদিন খাইনি বলে ট্রাই করার জন্য খেলাম, যে দেখি কেমন খেতে। কোয়ান্টিটিটা একটু কম, খুব বেশি না। টেস্ট করার জন্য ঠিক আছে, পেট ভরবে না হয়তো। ট্রেনের মধ্যেও খাবার বিক্রি হচ্ছে, ভেজ থালি, নন ভেজ থালি সবই বিক্রি হচ্ছে। বাইরেও পাওয়া যাচ্ছে স্টেশনের ওপরে। আমার ট্রেনের খাবার তেমন ভালো লাগে না, একই রকম লাগে খেতে, ওই জন্য বাইরে থেকে খাওয়াই ভালো। ফুড অন ট্র্যাক অ্যাপ থেকে সহজেই খাবার বুক করা যায়। 12:50 ট্রেন ছেড়ে দিল গোরখপুর রেলওয়ে স্টেশন থেকে। কেমন লাগছে ভাই? ভালো? ওরও ভালো লাগছে, খেতে ভালো, টেস্ট আছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 4:48। সবাইকে শুভ সন্ধ্যা। এসে গেছি বিহার রাজ্যে। একমা বলে একটা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন, আর এখন বেশ ভালো ভিড় হয়ে গেছে। থার্ড এসি, জেনারেল সব জায়গায় মানুষে উঠছে জেনারেল টিকিট কেটে। দেখো এটা হচ্ছে একমা রেলওয়ে স্টেশন। এই যে যখন ঘুরতে যাওয়া হয় তখন যে মজাটা থাকে, আসার সময় কিন্তু সেটা থাকে না। একটু বোর বোর ফিল লাগে, মনে হয় কখন বাড়ি ফিরবো। তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটছে। তো বন্ধুরা একটা কথা বলা হয়নি, এই ট্রেনের ভাড়া। এই ট্রেনে রয়েছে 3টে ক্লাস, 4টে ক্লাস, জেনারেল, স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি। ফার্স্ট এসি নেই। প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি লিখে দিচ্ছি।
বন্ধুরা ঘড়িতে সময় 8:09, ট্রেন থেকেই খাবার অর্ডার করেছি। রুটি চিকেন 170 টাকার। এই দেখো, এটা হচ্ছে 170 টাকার থালি। আমি নিয়েছি শুধু রুটি, রুটি রাইস দুটোই নেওয়া যায়। আমি বলেছিলাম যে ভাতের জায়গায় রুটি দিয়ে দিতে। 6 পিস রুটি, ডাল, এই যে এটা সবজি, মটর আলু, চিকেন 2 পিস, অনেক তেল দেওয়া থাকে, পেঁয়াজ লঙ্কা চাটনি, মটরের তরকারি নুনে পোড়া, ভালো লাগছে না, কি আর করা যাবে, খেতে হবে। বন্ধুরা শুভ সকাল। আজকে ট্রেনে তৃতীয় দিন, সময় 8:25। এসে গেছি ওয়েস্ট বেঙ্গল রাজ্যে, আমাদের রাজ্যে। আছি এখন আসানসোল। আসানসোল স্টেশন ছাড়লো, ট্রেন লেট আছে 2 ঘন্টা 55 মিনিট। এই যেটা হচ্ছে চেন্নাই নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। এসে গেছি দুর্গাপুর, 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। দুর্গাপুরে ঢোকার টাইম ছিল 6:25, ঢুকেছে 9:13। বন্ধুরা এই ট্রেন তো যাবে হাওড়া স্টেশন, কিন্তু আমি নেমে যাব ব্যান্ডেল। ব্যান্ডেল নামলে আমার সুবিধা হবে বাড়ি ফেরার। ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি ব্যান্ডেল লোকাল করে আমি যাব নৈহাটি। এখন আমি যাচ্ছি নৈহাটির পথে। নৈহাটি থেকে পায়রাডাঙ্গা যাওয়ার যে কোনো ট্রেনে আমি উঠে যাব, পৌঁছে যাব পায়রাডাঙ্গা, তারপর আমার বাড়ি। বন্ধুরা এসে গেছি বাড়িতে। ব্যান্ডেল নেমে ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল করে সোজা আমি আমার বাড়িতে এসে গেছি, এখন রুমে রয়েছি। ব্যান্ডেল থেকে যখন নৈহাটি লোকালে উঠবো তখনই একটা বাজে খবর ইউটিউব থেকে আসে। আমার একটা ভিডিওতে কিছু প্রবলেম হয়েছে, সেই কারণে ইউটিউব থেকে ওয়ার্নিং দিয়েছে আমাকে। তো সেটা কি কারণে? সেটা হচ্ছে আমি পান খাচ্ছিলাম। মিজোরাম থেকে আসার সময় যে একটা ভিডিও আমি করেছিলাম রাজধানীতে, সেই রাজধানীতে বসে আমি পান খাচ্ছিলাম, সেই সিনটাকে ওরা মানে বাজে বলে গণনা করেছে। যাই হোক, ওটা দেখে খারাপ লেগেছে, মনটাও ভেঙে গেছে কেমন, যে এত কষ্ট করে ভিডিওটা করেছি, এডিট করেছি, সেটা ডিলিট হয়ে গেছে, ওটা আর দেখা যাবে না। তো খারাপ লেগেছে। যাই হোক, নিয়মগুলো ভবিষ্যতে মানতে হবে, মেনে চলতে হবে, আমার জানা ছিল না। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। নৈনিতাল ঘোরা হয়ে গেছে, কেমন লেগেছে পুরো ভিডিওগুলো, সব ভিডিও যা যা ঘুরেছি অবশ্যই জানাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।